আমরা জানি যে গ্রহরাজ শনি বর্তমানে কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থান করছেন, অর্থাৎ তিনি ডাইরেক্ট মোশনে রয়েছেন। এই গ্রহরাজ শনি জুন মাসে 29 তারিখে বক্রী হচ্ছেন। কতদিন বক্রী থাকবেন? না 15ই নভেম্বর পর্যন্ত। শনিদেবের এই বক্রী অবস্থানকে আমরা দুটো পার্টে দেখতে পাবো। এক হচ্ছে প্রথম ভাগটাতে, অর্থাৎ জুন মাসের 29 তারিখ থেকে 3 অক্টোবর পর্যন্ত তিনি থাকবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 3 অক্টোবরের পর তিনি শতভিসাতে প্রবেশ করবেন। শনিদেব মার্গী থেকে বক্রী যে অবস্থানে যাবেন বা গমন করবেন, কত ডিগ্রিতে করছেন? না কুম্ভ রাশিতে 25 ডিগ্রিতে করছেন। শনিদেবের মার্গী হওয়া এবং বক্রী হওয়া এটা কিন্তু দ্বাদশ রাশির উপরেই কিন্তু একটা, বা দ্বাদশ লগ্নের উপরেই কিন্তু একটা বিশেষ তাৎপর্য বহন করে বা বিশেষভাবে প্রভাবিত হয়। এই প্রভাবগুলো কতটা হবে সেটা কিন্তু নির্ভর করছে একজন জাতক বা জাতিকার জন্মছক কীরকম, সেই জন্মছকে শনি কার নক্ষত্রে অবস্থান করছে, শনির অবস্থান, শনির বলাবল, এইগুলোর উপর নির্ভর করেই কিন্তু শনির মার্গী হওয়া বা বক্রী হওয়া এবং সেটার দ্বারা আমরা কতটা প্রভাবিত হব সেটা নির্ভর করছে। তাহলে শনির এই যে বক্রী অবস্থান এটা কিন্তু চলবে দীর্ঘ 139 দিন, যেটা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ তাৎপর্য বহন করবে এবং আপনারা ভীষণভাবে নানানভাবেই পজিটিভলি প্রভাবিত হবেন। দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি হচ্ছেন আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। তিনি ষষ্ঠ স্থানেই বর্তমানে অবস্থান করছেন। তাহলে ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান এটা কিন্তু শুভ। অন্য দিক থেকে সেই শনি আবার পঞ্চমপতিও। তাহলে কন্যা রাশি এবং কন্যা লগ্ন শনির এই বক্রী অবস্থান থাকবে 139 দিন। এই সময়টা কিন্তু শনিদেবের বক্রী অবস্থান আপনাদের জন্য বিশেষ অর্থ কিন্তু একটা বহন তিনি করবেন। দেখুন, আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠেই অবস্থান করছেন বর্তমানে, যেটা অত্যন্ত শুভ। আপনারা জানেন যে কোনো গ্রহ যখন বক্রী হয় তখন সেই গ্রহটা কিন্তু অনেক বেশি বলবান হয়ে যান এবং তিনি আগের ঘরের অনেকটাই ফল প্রদান করেন। তাহলে ষষ্ঠ স্থানে শনিদেব আছেন, এটা একটা শুভ হয়ে গেল। তিনি বক্রী হবেন মানে আরও বেশি বলবান হবেন, অর্থাৎ শুভত্বের মাত্রা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে, যেটা কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক বা জাতিকাদেরকে কিন্তু ভীষণ রকমভাবে প্রভাবিত করবে। এই সময়টাতে কি ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে? দেখা যাবে আপনারা ভাগ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র কর্ম, উদ্যম, প্রচেষ্টা এইগুলোর প্রতি অধিকতর ফোকাস হবেন বা গুরুত্ব দেবেন এবং নিজেদেরকে অনেকটাই কর্মযোগী করে গড়ে তুলবেন। যেহেতু শনিদেব আপনাদের মধ্যে ষষ্ঠপতি, তো সে একটা আপনাদের এই ষষ্ঠ অবস্থানে যেই বক্রী অবস্থানে যাবে সে একটা ফাইটিং স্পিরিট কিন্তু আপনাদের অনেকখানি বাড়িয়ে দেবে। সুতরাং অর্থ উপার্জনের অনেকটাই সহজ সরল ইজিয়েস্ট যে পদ্ধতিগুলো এবং সোজা সাপটা পথ, যার মধ্যে কোনো কমপ্লিকেশান নেই, যার মধ্যে কোনো জটিলতা নেই, সেই পথগুলোকে দেখবেন আপনার অনুসরণ করা শুরু করবেন এবং আলটিমেটলি এই বক্র শনি আপনাদের অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবেন। দেখুন, যেই শনিদেব বক্রী হবেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের যে কোনো জাতক জাতিকাই দেখতে পাবেন যে আপনাদের সোশিয়াল লাইফ, আপনাদের সামাজিক জীবন অনেকটাই উন্নততর হবে। সামাজিক দিক থেকে আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকখানি বাড়বে। সমাজে আপনাদের যোগ্যতার একটা মূল্যায়ন পাবেন বা আপনাদের প্রতিভার একটা স্বীকৃতি সামাজিকভাবে আপনারা এই সময়টাতে দেখবেন পাবেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা জাতক জাতিকা তারা শনিদেবের এই বক্রগতির কারণে সমস্ত দিক থেকে, অর্থাৎ আর্থিক, মানসিক, সামাজিক, সাংসারিক সমস্ত দিক থেকেই নানানভাবে প্রভাবিত হবেন 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, শনিদেব যেই বক্রী হবেন তিনি তো আরও বেশি বলশালী হবেন। তাহলে তিনি ষষ্ঠ ঘরে থাকলেও পঞ্চম ঘরের ফল তিনি প্রদান করবেন, তাহলে পঞ্চমের ফলও আপনারা প্রাপ্ত হবেন। অন্য দিক থেকে এই শনি কিন্তু দেখুন আপনাদের দ্বাদশে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। তাহলে যখন শনি কোনো ঘরে অবস্থান করেন তার থেকেও শনি অনেক বেশি প্রভাবিত করেন যে গৃহে তিনি দৃষ্টি দান করেন সেই গৃহটার ওপর। তাহলে 29শে জুন থেকে
15ই নভেম্বর এই সময়সীমাটার মধ্যে দেখবেন আপনারা যারা পড়াশোনার জীবনে রয়েছেন বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসছেন বা কম্পিটিটিভ এক্সামে বসছেন, তাদের কিন্তু রেট অফ সাকসেস দেখবেন অনেকখানি বেড়ে যাবে। শনিদেবের এই বক্রগতি আপনাদের যে কোনো ব্যাপারে সাফল্যটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এবং যে কোনো বিগ ভেঞ্চারে এই সময়টাতে আপনার হাত দিতে পারেন এবং সেই ভেঞ্চারে যদি আপনার হাত দেন তাহলে কিন্তু এক্সপেক্টেড একটা রেজাল্ট আপনারা আশা করতে পারেন। এই সময়টাতে গ্রহরাজ শনি পূর্ণ দৃষ্টি যেহেতু দ্বাদশ ঘরে থাকবে অর্থাৎ সিংহে থাকবে, আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেক উন্নত হবে, আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা অনেকখানি বেড়ে যাবে, আপনাদের ধর্মবোধ দেখবেন বৃদ্ধি পাবে এবং ধর্মীয় চেতনা অনেক উন্নত হবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা কর্মহীনতায় ভুগছিলেন, যারা জবলেস ছিলেন অর্থাৎ যাদের চাকরি বাকরি ছিল না, যেই শনিদেব বক্রী হবেন দেখবেন চাকরির জায়গাটা অনেকটাই উন্মুক্ত হয়ে যাবে এবং আপনারা কর্মের নানান অপরচুনিটিস দেখতে পাবেন এবং এই সময়টায় আপনারা কর্মপ্রাপ্ত হতে পারেন। এই সময়টায় যেটা ঘটতে পারে, ষষ্ঠপতি ষষ্ঠে সে যেমন শত্রু কিছুটা তৈরি করবে, অন্য দিক থেকে কিন্তু আপনারা শত্রু জয়ীও হবেন, অর্থাৎ আপনাদের পিছনে যেই শত্রুতা করুক না কারণ একটুখানি হলেও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে দেখতে পাবেন যে একটা এনিমি সার্কেল তৈরি হবে বা এনিমিটির জায়গাটা একটু বাড়বে, মানুষ একটু আপনাদেরকে আক্রমণ করবে বা খোঁচা দেবে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কিন্তু কিছু করে উঠতে পারবে না, কারণ উইনার কিন্তু দেখবেন আপনারাই হবেন। কর্মকে ঘিরে কোনো ভ্রমণ হতে পারে, অর্থাৎ জব ট্রাভেল বা ওয়ার্ক ট্রাভেল এই সময়টাতে আপনাদের থাকতে পারে। কর্মস্থলে শত্রুতা বাড়লেও সেই শত্রু কিন্তু আলটিমেটলি আপনাদের কোনো প্রবলেম করতে পারবে না এবং জয়ী হবেন আপনারা। যাদের জন্মছক একটু ডিস্টার্ব আছে বা কোনো গ্রহ দুর্বল বা কোনো অশুভ যোগ আছে, যারা এতদিন পর্যন্ত কোনো রকম সুফল পাচ্ছিলেন না এবং জীবন সম্পর্কে একটু বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন, কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকা, তারা কিন্তু শনিদেবের এই বক্রগতিতে দেখতে পাবেন যে অনেকখানি মেন্টাল স্টেবিলিটি আপনাদের মধ্যে তৈরি হবে এবং যে জায়গাগুলোতে কিছুতেই বারবার চেষ্টা করেও আপনারা শুভ ফল আনতে পারছিলেন না বা সফল হতে পারছিলেন না, সেই জায়গাটাতে কিন্তু আপনারা দেখবেন অনেকটাই সফল হবেন। আপনাদের মধ্যে অসম্ভব রকমের ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে, এটাও কিন্তু পজিটিভ ওয়েতে। এই যে রিস্ক নেওয়ার একটা মেন্টালিটি তৈরি হবে সেটাও কিন্তু আলটিমেটলি আপনাদেরকে বেনিফিট দেবে। মানুষকে আপনারা পাশে পাবেন, অর্থাৎ শনিদেব যেই 29 তারিখে বক্রী হয়ে যাবেন আপনারা দেখতে পাবেন মানুষের সাপোর্ট বা সহযোগিতা আপনাদের প্রতি অনেকটা বেড়ে গেছে এবং সবথেকে বড় কথা যে মানুষের আপনাদের প্রতি একটা পজিটিভ মাইন্ড তৈরি হবে, মানুষ আপনাদেরকে ভীষণভাবে পজিটিভলি অ্যাকসেপ্ট করবেন। যারা অলরেডি চাকরিতে রয়েছেন তাদের চাকরির গুণগত মান উন্নত হতে পারে, অর্থাৎ প্রমোশন পেতে পারেন, অথবা যাদের ওয়ার্ক স্যাটিসফ্যাকশান ছিল না তারা দেখতে পাবেন যে একটা এরিয়া অফ স্যাটিসফ্যাকশান এই সময় তৈরি হলো, কাজের গুণগত মানের জায়গাটা ভালো হলো, আপনাদের পজিশন বাড়লো, আপনাদের ইনক্রিমেন্ট হলো। মোট কথা চাকরির জায়গাটা কিন্তু অনেকটাই আরামদায়ক হবে যারা অলরেডি চাকরিতে রয়েছেন। আর যাদের চাকরি নেই এই সময়টা তারা কিন্তু বেশ কিছু নতুন সুযোগ সুবিধা পাবেন চাকরি পাওয়ার মতো। কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা সন্তানদেরকে নিয়ে কিছু ট্রাভেলে ছিলেন, এই সময়টাতে কিন্তু আপনাদের সন্তানদের মেনলি যে জায়গাটায় আপনারা একটু সাফারিং করতে দেখতে পাবেন সেটা হচ্ছে হেলথ সেক্টরটাতে, অর্থাৎ সন্তানদের স্বাস্থ্যকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা একটুখানি হলেও কিন্তু বাড়তে পারে। যারা লাভ লাইফে রয়েছেন তারা দেখবেন নতুন করে আপনাদের প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, অতীতের কোনো ভেঙে যাওয়া সম্পর্ক বা পুরনো বন্ধুত্ব যেটা দীর্ঘদিন ধরে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, অথবা সম্পর্কের মধ্যে একটা কোল্ডনেস তৈরি হয়েছিল, হঠাৎ করে এই শনিদেবের বক্রগতিতে দেখবেন সেই পুরনো সম্পর্ক হঠাৎ করে নতুন করে যোগাযোগ শুরু হয়ে গেল। অর্থাৎ ভেঙে যাওয়া সম্পর্ক বা যে সম্পর্ক দীর্ঘদিন ধরে কারণ ছাড়াই সম্পর্কটা কোল্ড হয়ে গিয়েছিল তারা কিন্তু দেখতে পাবেন শনিদেবের বক্রগতির ফলে সেই সম্পর্কের একটা উন্নতি। আগেই আলোচনা করেছি যে শনিদেবের এই বক্রগতি আপনাদের ভাগ্যের উপর নির্ভর না করে কর্মের উপর নির্ভর করতে শেখাবে। তাই এই সময়টাতে দেখবেন যে আপনাদের কর্ম করার যে উদ্যম বলুন, প্রচেষ্টা বলুন, আগের থেকে অনেকখানি বেড়ে যাবে। এটা হয়তো হতে পারে যে নিজেদের দ্বারাই কিছু ছোটোখাটো ভুল হলো এবং যেটার জন্য সাফার নিজেরাই করলেন।
29শে জুন থেকে 15ই নভেম্বর এই সময়সীমার মধ্যে আপনাদের গৃহ পরিবর্তন হতে পারে। সবথেকে বড় কথা, এই সময়টাতে আপনারা একটা পরিবেশ বদল পাবেন। অর্থাৎ দেখা গেল নতুন স্থানে আপনারা গেলেন, নতুন প্রতিবেশী পেলেন, নতুন সমাজ পেলেন। অর্থাৎ সোশ্যাল লাইফে বা পারিবারিক জীবনে বা ফ্যামিলি লাইফে আপনাদের কিন্তু একটা পরিবেশগত পরিবর্তন কিন্তু আপনারা পাবেন। অথবা এমনও হতে পারে যে পরিবেশে আছেন বা যে বাড়িতে আছেন সে বাড়িতেই থাকলেন, হঠাৎ করে দেখা গেল আপনাদের প্রতিবেশী পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ নতুন খুব ভালো মনের মতন প্রতিবেশী কেউ এলো, যেখান থেকে আপনারা আরাম পেলেন। শনিদেব বক্রী হলে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু অনেকটাই উর্বর হবে। অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকারা ম্যারেজের চেষ্টা করছিলেন, কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছিল না, অথবা যোগাযোগ এসেই কেটে যাচ্ছিল বা বিলম্ব হচ্ছিল, তারা দেখবেন এই বক্রী শনি বিবাহের যোগাযোগের মাত্রাটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এবং এই সময়টাতে কিন্তু হঠাৎ করেই আপনাদের বিবাহ কার্য সমাধা হতে পারে বা বিয়ে ফাইনাল হতে পারে। যেহেতু এই সময়টাতে আপনাদের মানসিক এবং শারীরিক পরিশ্রম বাড়বে, ওই যে বললাম ভাগ্যের উপর নির্ভর না করে আপনারা কর্মের উপর অধিক নির্ভর করবেন। এই কারণেই হয়তো আপনাদের ফিজিক্যাল হেলথের জায়গাটা একটুখানি হলেও প্রবলেম করতে পারে, কিন্তু সেটা বড় আকার নেবে না। 139 দিনের শনিদেবের এই বক্রী অবস্থান আপনাদেরকে একটা উন্নততর জীবন দেবে। আপনাদের অ্যাক্টিভিটিসগুলোর উপর একটু যদি আপনারা সতর্ক থাকতে পারেন, এই সময়টাতে অকারণে আপনারা একটুখানি হলে কিন্তু সমালোচিত হতে পারেন। এই কারণেই আপনাদের অ্যাক্টিভিটিসগুলোর উপর কিন্তু আপনাদের একটু সজাগ সতর্ক থাকা উচিত। অর্থাৎ যে কথাই বলছেন চিন্তাভাবনা করে বলুন। আপনাদের আচরণগুলোকে একটু পরিমার্জিতভাবে ব্যবহার করুন। তা না হলে দেখা যাবে আপনাদের ব্যবহারের কারণে, আপনাদের কথাবার্তার কারণে কিন্তু আপনারা অকারণ সমালোচিত হতে পারেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা যাদের রোজগারের মূল উৎস হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মটাই যাদের রোজগারের একমাত্র উৎস, তারা কিন্তু দেখবেন এই সময়টাতে বেশ উল্লেখযোগ্য হারে উপার্জন বৃদ্ধি পেতে দেখতে পাবেন। এই সময়টাতে আপনারা ফিজিক্যাল যে প্রবলেমটা ফেস করতে পারেন সেটা হচ্ছে মেনলি পেটের প্রবলেম আপনাদেরকে ভীষণ রকম সাফার করাতে পারে। পেন প্রবলেম বা অস্থি সংক্রান্ত বা হাড়ের কোনো সমস্যা আপনাদেরকে এই সময়টাতে সমস্যা করতে পারে। যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় কর্কট, আপনি কনসিভ করতে চান, তাহলে কিন্তু বক্রী শনিদেবের এই যে 139 দিনের একটা সময়সীমা, এই সময়টাতে কিন্তু আপনাদের একটুখানি হলেও ডিলেড প্রেগন্যান্সি আসতে পারে। যেহেতু আপনাদের এই সময়টায় বললাম যে ধর্মীয় বোধ বা চেতনা বাড়বে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে, এই কারণেই আপনারা দেখতে পাবেন যে আধ্যাত্মিকতা আপনাদের জীবনটাকে অনেকটাই প্রমোট করছে। এবং এই স্পিরিচুয়ালিজমের কারণে আপনারা অনেক বাধা বা বলুন বা প্রতিবন্ধকতা বলুন, সেইগুলোকে কাটিয়ে উঠতে কিন্তু সক্ষম হবেন। যেই শনিদেব বক্রী হবেন আপনাদের সামাজিক মান সম্মান যত প্রতিষ্ঠা কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। বলা যেতে পারে শনিদেবের 139 দিনের এই বক্র অবস্থান কন্যা রাশি এবং কন্যা লগ্নের সমস্ত জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই অন অ্যান অ্যাভারেজ বলা যেতে পারে একটা শুভ ফল প্রদান করবে। যেহেতু আপনাদের তৃতীয় স্থানে শনিদেবের দৃষ্টি থাকবে, সেই কারণে অকারণ ভাই বোনদের সাথে হয়তো একটু মতানৈক্য বা বাদানুবাদ হতে পারে, কিন্তু সেটাও বড় আকার নেবে না। এই সময়টায় হতে পারে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি ভোগাতে পারে। তবে আর্থিক জায়গাটা এই সময়টাতে আপনাদের উন্নত থাকছে, আপনাদের ভ্রমণ থাকছে। বিদ্যার ক্ষেত্রে যারা হায়ার এডুকেশনে রয়েছেন তারা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ভালো ফল পাবেন। লোয়ার এডুকেশন মধ্যম মানের ফল পাবেন। যদি আপনার জন্ম রাশি বা জন্মলগ্ন হয় কন্যা এবং মনে করেন যে এই যে 139 দিনের শনির বক্রী অবস্থান, এই সময়টাতে আপনারা আপনাদের এই সময়টাকে আরও বেশি প্রমোট করবেন বা শনিদেবের আর একটু কৃপা লাভ করবেন। কারণ শনি কিন্তু প্রথমেই বলেছি যে আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, সেই ষষ্ঠপতি ষষ্ঠেই অবস্থান করছেন এবং তিনি 2025 সালের প্রায় শেষ দিক পর্যন্ত এই কুম্ভ রাশিতেই থাকবেন। তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক দিন নিয়মিত হনুমান চল্লিশা যদি আপনারা পাঠ করেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারেন। এর বাইরে যেটা করতে পারেন, প্রত্যেক দিন শনির মন্ত্র ওম প্রাম প্রিম প্রম
শনিশ্চরায় নমঃ। 11 বার হতে পারে, 28 বার হতে পারে, 51 বার হতে পারে, 108 বার হতে পারে। এই মন্ত্রটিকে যদি আপনারা নিয়মিত জপ করতে পারেন তাহলেও কিন্তু আপনারা শনিদেবের বিশেষ কৃপা আপনারা পেতে পারেন, যেটা আপনাদের আর্থিক, মানসিক, সামাজিক এবং সাংসারিক সমস্ত জায়গাগুলোকেই দেখবেন অনেকটাই বেশি উর্বর করবে। মোট কথা এটা বলা যেতে পারে যে 139 দিনের কুম্ভ রাশিতে 25 ডিগ্রিতে শনিদেবের এই বক্রী অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন এনে দেবে। যদি জন্মছক খুব খারাপ না হয় তাহলে সেই ফল আপনারা প্রাপ্ত হবেন এবং এই সময়টাকে আপনারা এনজয় করতে পারবেন বলে আমার পূর্ণ ধারণা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।